আজ কলকাতায় শ্রীধর রায় রোড পাম্প হাউস শিব ও শীতলা মন্দির এলাকায় অত্যন্ত শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে পালিত হলো মা শীতলা পূজা। এই পূজাকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। এই পূজায় স্থানীয় মানুষদের ভিড় চোখে পড়ার মতো ছিল এবং পুরো এলাকা জুড়ে ছিল এক শান্তিপূর্ণ ও ভক্তিময় পরিবেশ। সকাল থেকেই বহু ভক্ত মা শীতলার পূজা অর্চনা করার জন্য মন্দির প্রাঙ্গণে ভিড় জমাতে শুরু করেন। পুজোর সময় ভক্তরা মা শীতলার কাছে নিজেদের ও পরিবারের সুখ সমৃদ্ধি এবং সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করেন। এই ধর্মীয় অনুষ্ঠানে এলাকার বহু সদস্য ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন এবং তাদের সহযোগিতায় অত্যন্ত সুন্দরভাবে সম্পন্ন হয় এই পুজোর আয়োজন। এই অনুষ্ঠানের আয়োজন ও সফল বাস্তবায়নের পেছনে এলাকার বহু মানুষের সহযোগিতা রয়েছে। বিশেষ করে যাদের অক্লান্ত পরিশ্রম ও সহযোগিতায় এই শীতলা পুজো সফলভাবে সম্পন্ন হয়েছে তাদের মধ্যে রয়েছেন গৌতম পাত্র, খোকন পাত্র, কার্তিক পাত্র, আশিস হালদার, মৃণাল দাস, বাবলু রয়, সুব্রত তিওয়ারি, গণেশ মণ্ডল, মন্টু নাথ, সঞ্জিত সাঁতরা, মন্টু গুপ্তা, গণেশ পাত্র, বাপি পাত্র, কাজল বড়ুয়া, রনি পারিয়ার, সোনু যাদব, অশ্বিনী দাস, অশোক গুপ্ত, কিংশুক মুখার্জি, প্রতিমা নস্কর, পম্পা রয়, পাপিয়া বড়ুয়া, দীপঙ্কর প্রামাণিক, শিবশঙ্কর মিত্র, সব্যসাচী মুখার্জি প্রমুখরা। কলকাতা থেকে বিরজু দাসের রিপোর্ট, বাংলা নিউজ, কলকাতা। মায়ের মনোকামনা করে সকলের মঙ্গল হোক, সারা বিশ্ব সুখ শান্তির দিন কাটুক, কার উপরে বিপদ না আসে। আমাদের এটা বাৎসরিক পুজো, আমরা খুব ভালোভাবেই পুজোটা দিয়েছি আর প্রত্যেক বছরই আমরা খুব ভালোভাবে দিই আর খুব ভালোভাবে আমাদের পুজোটা হয়ও, আর আমরা খুব এনজয় করেছি। যাতে সবাই সুখী থাকে, ভালো থাকে, सब कोई खुश रहे, देश में शांति रहे, बाल बच्चे लोग, स्कूल के बच्चे लोग, सब कोई प्यार से रहे, अच्छे रहे, सुस्त रहे, देश तरक्की करे, बस यही। हम लोग भी आते हैं, खुशी मनाते हैं, अच्छा लगता है। हाँ, मनोकामना पूरा करे भगवान। माँ को यही है कि बाल बच्चा अच्छा रहे, पढ़े लिखे, कुछ बने, और क्या बोले। আমরা প্রত্যেক বছর বড় পুজোয় আমরা খুব শান্তি করি, শান্তিভাবে পাড়াতে থাকি। আমার এই পুজোর জন্য সারা বছর আমরা অপেক্ষা করি যে মার কাছে কবে যাব, মার পুজো দেখব। আমরা সারা বছর অপেক্ষা করে থাকি এই পুজোর জন্য, যেন পাড়া শান্তি রাখুক মা, আর কিচ্ছু চাই না। মার কাছে এইটাই আমাদের অনুরোধ। बहुत अच्छा लगा, बहुत अच्छा, बहुत अच्छा। भगवान सबके लिए, सबको शांति दे, सुख दे, ये सब बहुत अच्छा लगा। হচ্ছে মানুষের ভালোবাসা এবং আমাদের অঞ্চলের মানুষের সর্বত্র আমাদের ওপরে আশীর্বাদ, এটাই আমাদের কাছে স্পেশাল। আমরা গতবারের তুলনায় এবারে পুজোটাকে আরেকটু স্থিতিশীল এবং সবার মধ্যে থেকে ঐকান্তিক প্রচেষ্টার মধ্যে দিয়ে আমরা একটু ভালো করে পুজো করার চেষ্টা করেছি মানুষের আশীর্বাদ নিয়ে। প্রতি বছরের ন্যায় এবছরও আমরা তিথি অনুযায়ী আজ পুজোটা হয়েছে। অঞ্চলে মানুষের সর্বোত্তক আমাদের ওপর আশীর্বাদ রয়েছে। তার সাথে সাথে কমিটির সকল সদস্য এবং সদস্যরা আসতে পেরে পারেনি, তাদের ঐকান্তিক প্রচেষ্টার জন্য আমাদের আজ সঙ্গে সঙ্গে যারা যারা আমাদের সঙ্গে ডাবালা ঢাক সবাই আমাদের সাথে একসাথে সহযোগিতা করেছে এবং আমরা এই পুজোটাকে সাফল্যমণ্ডিত করতে সফল হয়েছি। এবছর আমাদের এখানে প্রচুর মানুষের প্রয়াস এবং মানুষের ভালোবাসা আমাদের ওপর দেখছি। বিগত 5 বছরে যে ধরনের মানুষের উচ্ছ্বাস ছিল না, এবছর আমরা দেখতে পাচ্ছি মানুষের সকলে আমাদের মন্দিরে একটা আলাদা উচ্ছ্বাস রয়েছে। আমার নাম বাবলু রায়, আমি মন্দির কমিটির অন্যতম সদস্য। প্রথমেই আমি আমার এই সকল বন্ধুকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, প্রীতীয় শুভেচ্ছা জানাচ্ছি। যেভাবে প্রতি বছর আমাদের শ্রীধর রায় রোড, গণেশ ঘোষ লেন এবং তিলিয়ালা রোডের নাগরিকরা যেভাবে আমার মা বোনেরা সহযোগিতা করেন, সহযোগিতা হাত বাড়িয়ে দেন, এর জন্য আমরা ওনাদের কাছে কৃতজ্ঞ। আর আমাদের স্পেশাল বলে কিছু নেই, মানে মায়ের পুজো হবে, আমাদের হোমযজ্ঞ হয়েছে, সেই সকাল থেকে পুজো দিয়েছে। অনেক ভক্ত, এখানে অঞ্চলের সব ভক্তবৃন্দরা এসছেন, পুজোতে অঞ্জলি দিয়েছেন, হোমে আহুতি দিয়েছেন এবং তাদের মনস্কামনা জানিয়েছেন। এবং আমি আমার
কমিটির পক্ষ থেকে এবং আমি আমার মায়ের কাছে প্রার্থনা করি, মা সবাইকে মঙ্গল করো, সবাইকে সুখে শান্তিতে রেখো। দেখুন, আমাদের যে সকল সদস্যরা আছেন, ভলেন্টিয়াররা আছেন, সবাই কিন্তু অভিজ্ঞ। সে ছোট থেকে বড় সবাই সবার মতো করে, নিজের মতো করে সবার সাথে সহযোগিতা করেছেন এবং অঞ্চলের মানুষরাও তারাও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, যার জন্য প্রচুর ভিড় হয়েছে। এই যে দেখছেন চরণামৃত নিচ্ছে, পুজো হয়েছে, হোম হয়েছে, হোমেরও সবাই মানে আহুতি দিয়েছে। সুষ্ঠুভাবে একদম শান্তি শৃঙ্খলা বজায় রেখে সবাই মায়ের কাছে প্রার্থনা করেছে, মায়ের কাছে মঙ্গল কামনা করেছে। দেখুন, আমি মা শীতলার কাছে এটাই প্রার্থনা করব, যে সব বহিরাগতরা আসছে, বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে, অপপ্রচার চালাচ্ছে এবং ভ্যানিশ কুমার যেভাবে এই এসআইআরের নাম করে মানুষকে হয়রানি করেছে, বহু মানুষ আত্মহত্যা করেছে, অসুস্থ হয়ে হার্ট অ্যাটাক হয়ে মারা গেছে, ব্রেন স্ট্রোক হয়ে মারা গেছে। আমি তাদের আত্মার শান্তি কামনা করছি এবং এসআইআরের নামে যেভাবে মানুষকে হয়রানি করেছে, আগামী দিন যেদিনই ভোট ডিক্লেয়ার হোক না কেন আর যেদিনই ভোট হোক না কেন, বাংলার মানুষ মুখিয়ে আছে এই সব ভ্যানিশ কুমার, এই মোদি অমিত শাহের এই চক্রান্তকে রুখে দেবে এবং তাদের মুখে চপাটে ঘা দেবে। আমাদের মা শীতলার হাতে জানেন তো ঝাড়ু আছে, আমাদের মা শীতলার হাতে ঝাড়ু আছে, সেই ঝাড়ু মেরে এদেরকে বিদায় করবে। এরা একলাই হিন্দু নয়, আমরাও হিন্দু। আমরা হিন্দুত্বের নামে বজ্জাতি করি না, ধর্মের নাম করে মানুষের সাথে মানুষের ভেদাভেদ করিয়ে দেই না। এই হচ্ছে মূল বার্তা। মানুষের জবাব দেবে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি, আমাদের মন্ত্রী জাভেদ আহমেদ খান, আমাদের এখানে পৌরপিতা ফয়াজ আহমেদ খান, এনারা আর আমাদের যুবরাজ অভিষেক ব্যানার্জি, এনারা আমাদের যেভাবে পথ নিদর্শন করে পথ দেখাচ্ছে, আমরা সেই পথেই যাচ্ছি। আর মানুষ আগামী দিন মুখিয়ে আছে, খালি দিনের অপেক্ষা, সময়ের অপেক্ষা। আর মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস আগামী 2026 বিধানসভা নির্বাচনে 250-এর বেশি আসন নিয়ে আমরাই মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হবে। ধন্যবাদ।